বন্ধুরা দেখো আমাদের এখানে বৃষ্টি, দেখো রাতের বেলা বৃষ্টি, রাত্রে না অন্তত 4:45 থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, রাত অবধি হয়েছে। আর আমার তো ওপরে ঘরের বারান্দা পুরো ভেসে যাচ্ছে। দেখো, যদি বারান্দার মধ্যে ড্রেন না থাকতো, মানে ফুটো না থাকতো জল যাওয়ার, তো পুরো বারান্দা ঘর আমার। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। আর কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে বন্ধুরা, এত বৃষ্টি হয়েছে মানে বারান্দা দিয়ে জল মানে বয়ে চলে যাচ্ছে, মানে ঝাপটা দিয়েছে এক সাইড দিয়ে আর কি প্রচুর, তার জন্য। আর ওয়েদার একদম নরম হয়ে গেছে। ভোরবেলা তো খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো আজকে তো সানডে, তোমাদের দাদা তো জানোই সানডে কোনো ছুটি নেই, যা ছুটি বৃহস্পতিবার। আর তোমাদের দাদা বেরোবে, তার জন্য রান্না চাপিয়েছি। আর রান্না চাপিয়েছি বলছে আজকে আসবে আমার দাদা আর বৌদি। দাদা বৌদি আসবে প্রিয় সময়, কেন আসে জানোই তো। আর দাদা বৌদি আসবে, তো ওরা খাওয়া দাওয়া করবে, থাকবে, বিকেলবেলা বাড়ি যাবে, বিকেলবেলা কি সন্ধ্যেবেলা বেরোবে। তো তার জন্য রান্নাবান্না হবে বিকেল, মানে বেলায় সব রান্নাবান্না হবে। আর তো তোমাদের দাদা তো এখন বেরোবে, এখন তাড়াতাড়ি করে তো অত রান্নাবান্না করা যাবে না। তো তার জন্য তোমাদের দাদার জন্য আলু ভাতে ভাত, বেগুন ভাজা আর মাছের ঝাল করে দিচ্ছি, খেয়ে চলে যাক। তারপর আমাদের আবার আমার ঘরের কাজ আছে, কিছুটা কাজ কমপ্লিট করে ফেলেছি, খালি বিছানাগুলো গুছলেই হয়ে যাবে। বিছানাগুলো গুছিয়ে আমি স্নান করব, করে নিয়ে তারপর রান্না হবে, কারণ ওরা আসবে, রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে আর চুল শুকোবে না। তার জন্য আমি স্নানটা করে নেব, নিয়ে তারপর ওদের জন্য রান্না করব, জল খাবার খাবে, সেও লুচি একটু করব, তো এই হবে। তো এসব হবে। তার জন্য আমি স্নানটা করে নেব, করে নিয়ে রান্নাটা চাপাবো। আর ওরা আস্তে আস্তে 11টা বাজবে। তো যাই হোক, চলো তোমার দাদার খাবারটা আগে রেডি করে দিই, রেডি করে দিয়ে তারপর অন্য কথা হবে। আর বন্ধুরা, পুজোতে তো বৃষ্টি হবে, যারা আশা করে বসে আছে অন্তত তারা কিন্তু আশাটা এখন থেকে মন থেকে বার করে দাও, কারণ আশা ভাঙলে খুব কষ্ট হয় বন্ধুরা, ভীষণ কষ্ট হবে। এই যে আমি বেগুন ভাজা বসিয়েছি, এই যে বেগুন ভাজা বসিয়েছি আর হয়েই গেছে, তুলে নেব, নিয়ে মাছটা ভাজবো। আজকে যেহেতু রান্নাবান্না হবে, তার জন্য কালকে রাত্রেই আমি কিছুটা করে আদা রসুন সব বেটে রেখেছিলাম বন্ধুরা, আর সব বেটে রেখেছিলাম। তো মাছের ঝাল হবে, মাংস যা চিকেন হবে, যা হবে, তরকারি হবে, সবের জন্যই আমি রেডি করে রেখেছিলাম। আর কারণ আমি একা হাতে করি বন্ধুরা, আমি এক হাতে করি, আমার তো কেউ নেই। আর কেউ থাকুক বা না থাকুক, আমি নিজের কাজটা নিজে করে নিতে বেশি পছন্দ করি। আর আমি নিজের কাজটা নিজে করতে বেশি ভালোবাসি। আর ওই সবাইকে বলবো বলে দেরি হবে, ঝামেলা হবে, তার থেকে নিজে করে নেওয়াই ভালো বন্ধুরা, আমি এটাই মনে করি। নিজের কাজ নিজে করো, কারোর আশা করো না, এটাই হলো ব্যাপার। একটু ধনে পাতা দেবো, তরকারি হবে, আলুর তরকারির জন্য আলু সেদ্ধ চাপিয়ে দিয়েছি, ময়দা মাখবো। আর এই যে কালকে চিকেন এনেছিল, সব ধুয়ে রেখেছি। আর এই যে মাছের মাথা আছে, তাতে মাছের ডিমও আছে। আর এই যে মাছ, এগুলো সব আজকে রান্না হবে। আর এই যে সব বেটে গুছিয়ে রেখেছি। হ্যাঁ, তোমাদের দাদাকে আগে খেতে দিয়ে ও বেরিয়ে যাক। কি রান্নাবান্না করব সব রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এইবার আমি ঘরের বিছানা তুলবো, ঘরদোর গুছবো, তারপর আমি চান করব, তারপর ময়দা মাখবো, লুচি করব। আর মোটামুটি সব গুছিয়ে ফেলেছি। এই যে বেগুন ভাজা, আলু ভাজা হবে, কুটে নিয়েছি। যে বাঁধাকপি হবে কুটে নিয়েছি, সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু, মাংসের আলু,
বাঁধাকপি, আলু, টমেটো আর পেঁয়াজ সব গুছিয়ে নিয়েছি। আর মাছের ডিম আছে বন্ধুরা, মাছের ডিম দিয়ে ভাবছি করব, ওই একটু টক করব, চাটনি এমনিতে করব না। আর এই যে আলুর তরকারি, আলুটা সেদ্ধও করে নিয়েছি। আর তোমাদের দাদা খেয়েছে, বাসনপত্র পড়েছে, এগুলো সব গুছিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর বাকি কাজ করব। আর বন্ধুরা এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। বাকি রান্নাবান্না, খাওয়া দাওয়া, আমার দাদা বৌদি আসবে, সব ভিডিও একসাথে নিয়ে আবার ওটাকে আমি দেখাবো তোমাদেরকে। চলো এই ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো আর সবাইকে টাটা।